আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রোজা রাখা অবস্থায় হঠাৎ বমি হয়ে গেলে আমরা অনেকেই প্যানিক বা দুশ্চিন্তায় পড়ে যাই। আমাদের মাঝে প্রচলিত একটি ভুল ধারণা আছে যে মুখ ভরে বমি হলে মনে হয় রোজা ভেঙে যায়। এই ভয়ে অনেকেই রোজা ভেঙে ফেলেন বা খাওয়া দাওয়া শুরু করেন। কিন্তু ইসলাম কি আসলে এত কঠিন? অনিচ্ছাকৃত বমিতে কি আসলেই রোজা ভেঙে যায়? চলুন আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই ধোঁয়াশা কাটানো যাক। অনিচ্ছাকৃতভাবে বা হঠাৎ বমি হলে আপনার রোজা ভাঙবে না। বমি অল্প হোক বা বেশি, তাতে রোজার কোনো ক্ষতি হয় না। এই বিষয়ে ইসলামের বিধান অত্যন্ত পরিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধান দিয়ে গেছেন 1400 বছর আগেই। সুনানে আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিচ্ছাকৃতভাবে বমি হলো তাকে এই রোজা কাজা করতে হবে না, অর্থাৎ রোজা ভাঙবে না। তবে যে ব্যক্তি ইচ্ছাপূর্বক বমি করলো সে যেন ওই রোজাটি কাজা করে নেয়। সুনানে আবু দাউদ হাদিস 2380, তিরমিজি হাদিস 720, ইবনে মাজাহ হাদিস 1675। এই হাদিস থেকে আমরা দুটি বিষয় শিখলাম। 1. অনিচ্ছাকৃত বমি রোজা নষ্ট হয় না। 2. ইচ্ছাকৃত বমি, যেমন মুখে আঙ্গুল দিয়ে বমি করা, এতে রোজা ভেঙে যায় এবং পরবর্তীতে তা কাজা করতে হবে। বমি হওয়ার পর আপনাকে দুটি ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম, বমি আসার পর যদি মুখে কিছু থেকে যায় তবে তা কুলি করে ফেলে দিন। বমি মুখে নিয়ে আসার পর আপনি তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন তবে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তবে অনিচ্ছায় কিছু পেটে চলে গেলে সমস্যা নেই। দ্বিতীয়, পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। তাই অসুস্থতা বা অনিচ্ছাকৃত কোনো বিষয়ে ইসলাম আমাদের উপর বোঝা চাপিয়ে দেয়নি। সুতরাং রোজা অবস্থায় বমি হলে ঘাবড়াবেন না, মুখ পরিষ্কার করে রোজা চালিয়ে যান। আপনার রোজা ইনশাল্লাহ কবুল হবে। এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো কেউ তার ভুল ধারণা শুধরে নিতে পারবে। ইসলামের আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।